দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ার, মৃত্যু হয়েছে আরো 4 জনের। বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে আচমকায় ভেঙে পড়ে তার ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরো 4 জন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকায় ভেঙে পড়ে তাদের বিমান। ডিজিসির তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত। নিজের কেন্দ্রে পৌঁছাতে গিয়েই শেষ হয়ে গেল তার জীবন। মঙ্গলবার মুম্বাইয়ের মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তার। সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুরুতর চোট পায় অজিত। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয় না। একের পর এক নেতা শোক প্রকাশ করেছেন অজিতের প্রয়াণে। ভাইজানের ছবিতে জীবনের শেষ প্লেব্যাক। অরিজিতের প্লেব্যাক সম্রাটের আচমকা আলবিদা ঘোষণায় অনুরাগী মহলে হুলস্থুলুস। মঙ্গলবার রাত থেকে সিনে দুনিয়ায় চর্চায় অরিজিৎ সিং এর বানপ্রস্থ অধ্যায়। প্লেব্যাক সম্রাটের আচমকা আলবিদা ঘোষণায় সঙ্গীত দুনিয়া যে নিঃস্ব হলো সে কথা বললেও ভুল হয় না। নিজের শিকড়ে রাজপাট সাজিয়ে যখন মহারণক্ষেত্রের জন্য শিল্পী প্রস্তুত হচ্ছেন, তখন সিনে জগতের সঙ্গীত সাম্রাজ্যে শুধুই হাহাকার। অনুরাগী মহলের আক্ষেপ একটাই, আর কখনো সিনে দুনিয়ার পর্দায় অরিজিতের সুরের মূর্ছনায় জীবন্ত হবে না নায়ক নায়িকার রোম্যান্স, মান অভিমান, বিচ্ছেদ, যন্ত্রণা। সেই প্রেক্ষিতেই এখন পাখির চোখ শিল্পীর গাওয়া শেষ প্লেব্যাকে। অবসর ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিং এর শেষ মুক্তিপ্রাপ্ত গান সালমান খানের ব্যাটেল অফ গাওয়ানের মাতৃভূমি। কিন্তু এক সময় এই ভাইজানের রোষানলে পড়েই ধ্বংস হতে বসেছিল গায়কের কেরিয়ার। এবার তার প্রাণপ্রস্থ ঘোষণার পর আবারও অতীত ফুরে সেসব বিবাদ কাহন চর্চায়। দীর্ঘ 9 বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান অরিজিতের। একে অপরের সঙ্গে কাজ তো দূর, এড়িয়ে অবধি চলতেন। তবে লাইমলাইটের আড়াল থেকেই দেশের 1 নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অরিজিৎ সিং। বছর 10 আগে বিবাদের পর খোলা চিঠিতে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। সেখানেই ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমার গানের লাইব্রেরিতে আপনার সিনেমার অন্তত একটা গান রেখেই আমি অবসর নিতে চাই। সেই ভাইজানের সিনেমাতেই কণ্ঠ দিলেন অরিজিৎ। সদ্য মুক্তি পেয়েছে ব্যাটেল অফ গাওয়ালের মাতৃভূমি গানটি। খুচরো নিয়ে চিন্তা, এবার এটিএম এ মিলবে 10, 20 এবং 50-এর নোট। টাকা আছে কিন্তু খুচরো নেই। এই সমস্যায় প্রতিদিনই নাকাল হচ্ছে সাধারণ মানুষ। দোকানে 50 বা 100 টাকার খুচরো দরকার, অথচ এটিএম থেকে বেরোচ্ছে শুধুই 500 টাকার নোট। ইউপিআই ও ডিজিটাল পেমেন্টের মধ্যেও নগদ লেনদেনের বাস্তবতা বদলায়নি। এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবার ছোট মূল্যমানের নোটের জন্য বিশেষ এটিএম চালুর কথা ভাবছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, এই ধরনের এটিএম বসানোর জন্য বেছে নেওয়া হবে বাণিজ্যিক এলাকা, বাজার, হাসপাতাল, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের মতো ভিড়পূর্ণ জায়গা, যেখানে নগদ লেনদেনের চাপ বেশি। এই পরিকল্পনার বাস্তবতা যাচাই করতে ইতিমধ্যেই মুম্বাইতে একটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে।
সেখানে এই বিশেষ এটিএম কার্যকর হচ্ছে খুচরো চাহিদা কতটা মেটানো যাচ্ছে সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষামূলক প্রকল্প সফল হলে ধাপে ধাপে সারা দেশে ব্যবস্থা চালু হতে পারে। বর্তমানে অধিকাংশ এটিএম এ শুধুই 500 টাকার নোট রাখা হয়। বাজারে ঘোরাফেরা করা 10 ও 20 টাকার নোটের বড় অংশই ছেঁড়া বা জীর্ণ অবস্থায় থাকে, যা অনেক দোকানদারই নিতে চায় না। যদিও সাম্প্রতিক সময়ে 10 ও 20 টাকার কয়েনের ব্যবহারও বেড়েছে, তবুও ছোট নোটের চাহিদা এখনো পুরোপুরি মেটেনি। ফলে নোটের সরবরাহ বাড়ানো না গেলে শুধু এটিএম বসালে সমস্যার স্থায়ী সমাধান হবে কি তা নিয়েই সাধারণ মানুষের মনে সবচেয়ে বেশি প্রশ্ন। অন্তবাসের সঙ্গে সারার হিটের তুলনা, ওরিকে আনফলো করে নবাব কন্যার হুঁশিয়ারি, সুবোধ বালক বিবাদে জড়িও না। একসময় ছিলেন স্কুলের বন্ধু, সিনে দুনিয়ার ঝলমলে আলোতেও সেই দেখুনদারিতেও ভাটা পড়েনি। এ যাবৎকাল বি টাউনে কোনো হাই প্রোফাইল পার্টি অনুষ্ঠানে দেখা হলেই একে অপরকে কাছে টেনে ফিল্ম স্টাইলে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা যেত সারা আলী খান এবং ওরিকে। কিন্তু রাতারাতি কি এমন ঘটল যার জন্য বেস্ট ফ্রেন্ডের সমীকরণ বদলে শটাং সাপে নেউলের সম্পর্ক হলো দুই তারকার? সারা ওরি ভার্চুয়াল বাগবিতণ্ডা নিয়ে বর্তমানে গসিপের অন্ত নেই টেনসেল টাউনে। সম্প্রতি এক ভিডিওয়ে ওরিকে বলতে শোনা যায়, সারা, অমৃতা, পলক এই তিনটে নাম অত্যন্ত খারাপ। এ কথা কারো অজানা নয়। সারা আলী খানের মা তথা সৈফের প্রথম পক্ষের স্ত্রীর নাম অমৃতা সিং। অন্যদিকে বলিপাড়ায় কান পাতলে বছর দেড়েক ধরে সারার ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে পলক তিওয়ারি প্রেমের গুঞ্জন শোনা যায়। আর ওরির এহনো মন্তব্যের পরই কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে সারা ইব্রাহিম দুজনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেয়। তবে চর্চা এখানেই থেমে যায়নি, বরং ওরি আরো এক ধাপ এগিয়ে নবাব কন্যার কেরিয়ারকে কালি মালিত্ব করার চেষ্টা করে। আরেক ভিডিওয়ে ওরিকে দেখা যায় কালো নেটের গেঞ্জিতে স্বচ্ছ হয়ে উঠেছে ভিতরে থাকা সাদা ব্রা এবং তার স্ট্র্যাপ। সেলেব ইনফ্লুয়েন্সারের এহেন উদ্ভট সাজ পোশাক দেখে জনৈক প্রশ্ন ছোড়েন, এই অন্তর্বাসে ঠিক কি ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অযাচিতভাবে সারা আলী খানের নাম উল্লেখ করে বসেন ওরি। তিনি বলেন, আমার এই অন্তর্বাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি। এরপর দুয়ে দুয়ে চার করতে বাকি থাকে না যে ইচ্ছে করেই নবাব কন্যার সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়িয়েছেন ওরি। এহেন অযাচিত আক্রমণের জেরে নেট ভুবনেও সমালোচিত হচ্ছে তাকে। সারা এই প্রসঙ্গে সরাসরি কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি, তবে আকার ইঙ্গিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন তার এই গসিপ একেবারেই পছন্দ নয়। অন্তবাসের সঙ্গে সারার হিটের তুলনা, ওরিকে আনফলো করে নবাব কন্যার হুঁশিয়ারি, সুবোধ বালক বিবাদে জড়িও না। এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।